May I come in, sir? ইয়েস কামিং। বসুন রাম সাহেব। আপনার সিভি আমরা দেখেছি, খুব ভালো লেগেছে। তবুও আপনি নিজের সম্পর্কে কিছু বলুন। স্যার ধন্যবাদ স্যার। স্যার আমি রায়হান আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর করেছি স্যার। স্যার আমি ছাত্র জীবনে বিভিন্ন সৃজনশীল কাজের সাথে জড়িত ছিলাম, ইভেন কিছু প্রজেক্টে আমি লিডারশিপও করেছি স্যার। খুব ভালো। আপনি তো অনেক জায়গায় ইন্টার্নশিপ করেছেন, সে সম্পর্কে আমাদের কিছু বলুন। জি ম্যাম, শিওর ম্যাম। আমি ব্যাংক অফ এশিয়া থেকে ইন্টার্নশিপ করেছি, সেখানে বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণ সম্বন্ধে এবং বিভিন্ন প্রজেক্ট সম্বন্ধে আমি কাজ করেছি। ম্যাম আমি আরেকটা প্রজেক্টে কাজ করছি, সেটা হলো বিভিন্ন অসহায় দুস্থদের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে করা যায় সেটা নিয়েও কাজ করেছি ম্যাম। আপনি তো বেশ কিছু কাজ করেছেন, কিন্তু আমাদের এখানে কাজ করতে হলে অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কোথায় কোথায় কিভাবে কাজ করেছেন সেটা আমরা জানি না। আপনি আপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন। ম্যাম আপনাকে তো আমি বললাম যে আমার ইন্টার্নশিপ আর প্রজেক্ট সম্বন্ধে কিছু অভিজ্ঞতা আছে, যথেষ্ট অভিজ্ঞতা আছে। যদিও বা আমি কখনো কোনো চাকরি করিনি, বাট আমি এতটুকু আশ্বস্ত করছি যদি আপনারা আমাকে চাকরিটা দেন বা সেই পদমর্যাদাটা আমাকে দেন, আমি সাকসেস হবো ইনশাআল্লাহ। দেখুন মিস্টার রায়হান সাহেব, আপনার আত্মবিশ্বাস খুবই ভালো, কিন্তু আমাদের এখানে কাজ করতে হলে দরকার অভিজ্ঞতা আর বাস্তব জীবনের সমস্যা সমাধানের ক্ষমতা। আপনার কি মনে হয় আপনি এই দায়িত্ব নিতে পারবেন? জি ম্যাম, আমি চ্যালেঞ্জ নিতে সর্বদা পছন্দ করি, আর আমি এতটুকু আশ্বস্ত করছি এবং আমার প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে আপনারা যে দায়িত্বটা আমাকে দিবেন তা আমি পূরণ করতে পারবো, আর এই কাজের জন্য আমি যথেষ্ট উপযুক্ত। মিস্টার রায়হান, আপনি তো জানেন এই ধরনের পদে নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই নিয়োগ দিতে হয়। আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা অন্য একটা বিষয়ে আলোচনা করতে চাই। অবশ্যই স্যার, বলুন না স্যার। আপনি তো জানেন এই ধরনের পদে অনেক প্রার্থী থাকে, কিন্তু সবাইকে তো আমাদের সুযোগ দিতে হয়। আপনি একটা কাজ করুন, আপনি আমাদেরকে 10 লক্ষ টাকা দিয়ে দিন, তারপর বাকিটা আমরা দেখছি। স্যার আপনি এসব কি বলছেন? আসলে আমি অনেক গরিব একটা পরিবার থেকে এসেছি। আমার বাবা কৃষক, আমার মা গৃহিণী, আর তাছাড়া আমাদের সংসার চলতেই তো এমনি হিমশিম খেয়ে যায়। প্রতিদিন যে খাবো সেই টাকাটা জোগাড় করতে আমি হিমশিম খাচ্ছি স্যার। আর এই মুহূর্তে চাকরির জন্য 10 লক্ষ টাকা স্যার, এত টাকা আমি কোথায় পাবো স্যার? প্লিজ স্যার, আপনি একটু আমার যোগ্যতা অনুযায়ী যদি আমাকে চাকরিটা দিতেন তাহলে আমি খুব খুশি হতাম স্যার। দেখুন, আমরা আপনার পরিস্থিতি বুঝতে পেরেছি, কিন্তু আমাদের তো কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। আপনি এই চাকরি পেতে হলে 10 লক্ষ টাকা আমাদেরকে দিতেই হবে। এখন আপনি কি এই ব্যবস্থা করতে পারবেন? স্যার 10 লক্ষ টাকা জোগাড় করা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার স্যার। আমি কোনোভাবেই এতগুলো টাকা একসাথে ম্যানেজ করতে পারবো না স্যার। আর তাছাড়া আপনাকে তো কিছুক্ষণ আগেই বললাম, একবেলা যে খাবো সেই টাকাটা জোগাড় করতে স্যার আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আর এতগুলো টাকা স্যার আমার দ্বারা সম্ভব না। তাই বলছি স্যার, প্লিজ দয়া করে একটু বোঝার চেষ্টা করুন। এটি স্যার আমার একমাত্র শেষ সুযোগ স্যার, তা না হলে স্যার আমার অনেক বড় অসুবিধা হয়ে যাবে। প্লিজ স্যার। দেখুন রায়হান সাহেব, আপনার সব কথা আমরা বুঝেছি, কিন্তু আমাদের ডিসিশনের কথা আপনাকে জানিয়ে দিয়েছি। এখন যদি আপনি 10 লক্ষ টাকা জোগাড় করতে পারেন তাহলে ওয়েল, এখানে আসবেন, দেখা করবেন। আর যদি 10 লক্ষ টাকা জোগাড় করতে না পারেন তাহলে প্লিজ এখানে আর আসার দরকার নেই। দরজা ওখানে, আপনি আসতে পারেন। আবারও ব্যর্থ হলাম, কিন্তু এবার অন্য কারণে। তবে কি আমার মেধা এবং আমার পরিশ্রমের কোনো মূল্য নেই? আসলে কি করব আমি কোনো কিছুই বুঝতে পারছি না। চাকরি তো আমি কোনোভাবেই জোগাড় করছি না। আমার সংসার রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে, তাহলে তাদেরকে কিভাবে চালাবো? না না, যেহেতু আমি পুরুষ মানুষ, এইভাবে হার মানলে আমার চলবে না। একটা না একটা ব্যবস্থা করতেই হবে। জীবিকা নির্বাহের জন্য দরকার হলে আমি রিক্সা চালাবো। হ্যাঁ, আমি রিক্সা চালাবো।
আচ্ছা, ওকে ওকে, এই যে আমি চলে আসছি। এই থামো 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 থামো, এই তো আমি আসছি, চলে আসছি। ওকে, কত টাকা মামা? ভাই 50 টাকা। 50 টাকা না? এই যে, আচ্ছা ওকে। এই মামা, উত্তরা যাবেন? হ্যাঁ যাবো। ভাড়া কত? আমার 120 টাকা লাগবো। আচ্ছা। এই মামা, এই ব্যাগ কার? ভাই আমি তো যেতে পারবো না। ওই হয়েছে কি, কিছুক্ষণ আগে একজন প্যাসেঞ্জার আমার গাড়িতে উঠেছিলেন, উনি হয়তো ব্যাগটা ফেলে গেছেন। এখন এই ব্যাগটা ওনাকে আমাকে ফেরত দিতে হবে। ভাই আপনি এক কাজ